নমস্কার বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আজকে আমি নোটে শাক আর সজনে ডাঁটা দিয়ে, নোটে শাক, সজনে ডাঁটা আর সামান্য একটু আলু দেব, আর এর সাথে একটু উচ্ছে দিতে পারেন, দারুণ স্বাদের হয় গরম ভাতে। 5 থেকে 6টা ডাঁটা আমি কেটে নিয়েছি মাঝারি মাপের করে, আর এই যে এখানে একটা আলু আছে আর 1 আঁটি শাক আছে। শাকটা আমি কুচিয়ে নেবো একদম, আর ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, জলে ভিজিয়ে রেখেছি। আর শাকটা এখন বর্ষাকালের শাক, একটা একটা করে ধরে এগুলোকে বাছতে হবে। আর এর মধ্যে 1টা কি 2টো আলু দিত না, আমি 1টা আলু দিচ্ছি। আর এর সাথে উচ্ছে দিতে পারেন, উচ্ছে ছিল না আমি তাই দিইনি। খুব মুখরোচক তরকারি এটা। নোটে শাক ভাজা খায়, নোটে শাক বেগুন দিয়ে ভাজা খায়, নোটে শাক পোস্ত দিয়ে ভাজা খায়, কিন্তু এটা একটা নতুনত্ব, অভিনব সজনে ডাঁটা দিয়ে নোটে শাকের একটা নতুনত্ব তরকারি। অবশ্যই করে খেয়ে দেখতে পারেন, আমি শেয়ার করছি যেভাবে আমি করেছি আর কি। শাকটা আমি 2-3 বার করে ধুয়ে নিয়েছি, করে জলে ভিজিয়ে রেখেছি। আর ডাঁটা আলুও জলে ভিজিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। পাঁচফোড়ন দেবো এর মধ্যে, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা এর মধ্যে ফোড়ন। আমি শাকের সাথে লঙ্কা দিয়ে দিয়েছি, যার জন্য এখানে আলাদা দিইনি, কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিতে হবে। আর ডাঁটা আলুটা আগে পাঁচফোড়নের সাথে ভেজে নিতে হবে। খুব ভালো করে ডাঁটা আলু কাঁচা লঙ্কা নাড়িয়ে একবার ভেজে নেব। কিছুটা ভাজা ভাজা হয়ে এলে এবার এই শাকটা দিয়ে দেবো, যেহেতু ডাঁটা সেদ্ধ হতে একটু সময় নেয়। এরপর শাক দিয়ে দেবো, আর শাকের থেকে তো জল বেরোবেই, এবং নিবু আঁচ করে এটাকে চাপা দিয়ে দেবো। শাকটা কিছুটা মজে এলে নুন হলুদ দিয়ে দেবো, আর মিষ্টি দেবো একদম শেষে। মিষ্টি যারা খান না তারা দেবেন না, কিন্তু সামান্য একটু মিষ্টি দিলে ভারসাম্য থাকে। মিষ্টি হলে শাকের টেস্ট হয় খুব। নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার একসাথে এবার পুরোটা নাড়াবো। ডাঁটা আলু শাক একসাথে এইভাবে উল্টে পাল্টে নাড়িয়ে আবার চাপা দিয়ে দেবো। জল একদম শুকিয়ে গেছে, আর চাপা দিয়ে দিয়ে আমি মোটামুটি সেদ্ধ করেছি। ঠিক এই রকম দেখতে হয়। শাক চচ্চড়ি রেডি। গরম গরম ভাতে প্রথম পাতে দুর্দান্ত স্বাদের। অবশ্যই বাড়িতে একবার নোটে শাকের আর সজনে ডাঁটার এই তরকারিটা করে খেয়ে দেখবেন। নতুনত্ব স্বাদের, নতুন রকম নোটে শাকের ভাজা। এইটাই ছিল ফাইনাল লুক। কাঁচা লঙ্কা 2-1টা বেশি দিলেও দিতে পারেন যারা ঝাল পছন্দ করে। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এর পরের রেসিপিটা হচ্ছে গিয়ে বিউলির ডাল।
কাঁচা বিউলির ডাল, এটা আমি প্রেশারে 1 কাপ ডাল আমি সেদ্ধ করে নিয়েছি। আর আধো আধো একদম গলিয়ে নিইনি, কারণ একদম গলে নিলে একটু থকথকের মতো হয়ে যায়। আধো আধো মতো করে নিয়ে একটু কাটা দিয়ে নেবো। আমি ঠিক এইরকম সেদ্ধ করেছি। আমি নাড়িয়ে একটু দেখিয়ে দিচ্ছি কেমন। আর এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম মৌরি, কাঁচা লঙ্কা, হিং হবে বিউলির ডালের ফোড়ন। মৌরি, হিং আর লঙ্কা, শুকনো লঙ্কা তেজপাতাও দিতে পারে, আমি মৌরি, হিং, লঙ্কাও দিয়েছি। আর ফোড়নটা কিছুটা ভাজা হলে সেদ্ধ ডালটা ঢেলে দিলাম। এরপর আমি দিয়ে দেবো নুন, হলুদ আর কাঁচা আদা বাটা। অনেকেই ফোড়নের সময় আদা বাটা ভেজে একসাথে দিয়ে দেন, কিন্তু আমি কাঁচা সামান্য আর কি কাঁচা আদা বাটা একদম শেষ দিকে দিই। এইভাবে খেয়ে দেখবেন একবার, ভাজার করার থেকে কাঁচা আদা বাটা সামান্য একটু দিয়ে দেখবেন, স্বাদের কোনো তারতম্য হয় না, বরঞ্চ আরও ভালো লাগে। নুন, হলুদ, আদা বাটা আর সামান্য একটু মিষ্টি দিয়ে ডালটা পুরো নাড়িয়ে দিলাম। এবার পুরোটা ফুটে উঠলে আমি নামিয়ে নেবো। এইটাই ছিল ফাইনাল লুক বিউলির ডালের। সেদিন আমাদের ডাল, পোস্ত, শাক ভাজা এগুলো হয়েছিল, শেয়ার করলাম। কেমন লাগলো বলবেন। অবশ্যই বাড়িতে নোটে শাকের চচ্চড়ি আর সজনে ডাঁটা দিয়ে যে চচ্চড়ি, এটা এইভাবে খেয়ে দেখবেন, কমেন্টসে জানাবেন কেমন লাগলো। পরের ব্লগে আবার দেখা হবে। আজকের মতো টাটা।